ফ্রান্স বনাম স্পেনের মধ্যকার হাই ভোল্টেজ সেমিফাইনাল। 2 গোলের ব্যবধানে এগিয়ে থাকা স্পেনের শিবিরে যখন কিছুটা স্বস্তি, ফরাসিরা তখন মরিয়া হয়ে খুঁজছে ম্যাচের ফেরার পথ। ঘড়ির কাঁটা তখন 61 মিনিট। ঠিক তখনই রাইট উইং দিয়ে বল নিয়ে ঝড় তুলছেন বিশ্বের ফুটবলার লামিন ইয়ামাল। ঠিক তখনই ঘটে এক নাটকীয় ঘটনা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত রিপোর্টে। ম্যাচ তখন 61 মিনিট। বল নিয়ে ফ্রান্সের ডি বক্সে আক্রমণ করার জন্য দৌড় শুরু করে দিয়েছেন লামিন ইয়ামাল। ডি বক্সের ভিতরে ফ্রান্সের ডিফেন্ডার লুকাসকে দুর্দান্ত ডাবলিং আর নিখুঁত কাদের ঝুঁকুনিতে যেভাবে বোকা বানালেন তা এক কথায় ছিল অবিশ্বাস্য। এরপর শরীরটাকে সামান্য বাঁকিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে নিলেন। ফ্রান্সের গোলরক্ষক কোনো সুযোগই পাননি। সোজা গিয়ে বল জালে জড়ায়। গোল হওয়ার সাথে সাথে পুরো স্টেডিয়াম জুড়ে উল্লাসে মেতে ওঠে। সবাই যখন ধরে নিয়েছে স্কটল্যান্ড 3-0 ফ্রান্সের বিদায় নিশ্চিত, ঠিক তখনই ঘটল এক নাটকীয় ঘটনা। ইয়ামাল যখন চিরচেনা ভঙ্গিতে গোলের উদযাপন, ঠিক তখনই লাইন্সম্যানের হাতে পতাকা আকাশের দিকে উড়াচ্ছেন। রেফারি বাঁশি বাজিয়ে দাঁড়িয়ে দিলেন এটি হতে পারে টুর্নামেন্টের অন্যতম সেরা ফিনিশিং। কিন্তু গোলটি বৈধ নয়। ভিআরের স্ক্রিনে উঠে আসে সেই নিষ্ঠুরতার সত্য অফসাইড। আর এই সিদ্ধান্তের পর থেকে ফুটবল দুনিয়ায় শুরু হয়ে গেছে তীব্র বিতর্ক। মেসির অটোমেটিক অফসাইড প্রযুক্তি 3 লাইনের দেখা যায়। পেদ্দু যখন বলটি পাস দিয়েছেন ঠিক সেই সময় মিলি সেকেন্ডের মুহূর্তে ইয়ামালের শরিক ডাইন অংশ ফ্রান্সের শেষ ডিফেন্ডারের চেয়ে মাত্র কয়েক মিনিট সামনে এগিয়েছিল। এতে গোলটি বাতিল করা হয়। 61 মিনিটে সেই অবিশ্বাস্য মোমেন্ট আর ফিনিশিং কোটি ভক্তদের মনে গেঁথে গেছে। একটা দুর্দান্ত ডাবলিং আর বিশ্বমানের গোল। কম্পিউটার স্ক্রিনে জুম করে ইঞ্চি মিনিমাম ম্যাপের বাতিল করা গোলটা কতটা যুক্তি।